الحمد لله الذي لم يزل ولا يزال حيا قيوما سميعا بصيرا ونذيرا فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا صدق الله العظيم كما أرسلنا فيكم رسولا منكم يتلو عليكم آياتنا ويزكيكم ويعلمكم الكتاب والحكمة ويعلمكم ما لم تكونوا تعلمون إلى آخر آية سورة بقرة. وعن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده ووالده والناس أجمعين رواه البخاري مسلم متفق عليه ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন তোমারই কাছে মিনতি আমার তোমারই কাছে মিনতি আমার মহামহিম দয়াময় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন সেই স্রষ্টার তারিফ ওয়াসাব্বিহু বুকুরাতাও ওয়াসিলা তোমরা সকাল সন্ধ্যায় সে রবের প্রশংসা করো। সৃষ্টি জীব তার প্রশংসায় ব্যস্ত। ভোরের পাখির গুঞ্জনে মুখরিত কলরিত ইমানদারের ঘুম ভেঙে যায়। ফজরের নামাজ থেকে দেখেন মোরগগুলি বাড়ির মোরগগুলি ডাকতে থাকে। মোরগের আরবি কি জানেন? মুয়াজ্জিন। মোরগের আরবি হচ্ছে মুয়াজ্জিন। আর আমরা মসজিদে যে মুয়াজ্জিন রাখি এটাকে আমরা বলি মুয়াজ্জিন। তার মানে অর্থ হচ্ছে আহ্বানকারী, যিনি আল্লাহর প্রশংসা করে রাসূলের নাম নিয়ে মানুষদেরকে মসজিদের দিকে আহ্বান করেন, তিনি হচ্ছেন মুয়াজ্জিন। একজন আহ্বানকারী ডাকতেছে হাসরের মাঠে তোমরা একত্রিত হও। সেই দিন ফেরেশতারা আহ্বান করে করে ডাকবে সুবহানাল্লাহ। তো সৃষ্টির প্রশংসায় জিহ্বা যদি সিক্ত হয় এটি ভালো না আনন্দ? বলেন তো। আপনি রাস্তা দিয়ে চলেন, বলুন সুবহানাল্লাহ। আপনি
পথ চলতেছেন বলেন আলহামদুলিল্লাহ, বসে আছেন বলেন আলহামদুলিল্লাহ। মানুষের কিস্সা কাহিনী, গীবত, পরনিন্দা, পরচর্চা, চায়ের আড্ডায়, সংসদ ভবন, এটা হলো ইন্টারন্যাশনাল সংসদ ভবন, এগুলিতে বসে হুদাই কথা বলে সবাই নষ্ট না করে বলুন সুবহানাল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। এগুলি আপনার আমল নামায় লেখা হবে। তার কারণ ইকরা কিতাব কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। সেদিন তো কিতাব দেয়া হবে, তুমি পড়ো। ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা। সুবহানাল্লাহ। বিবাদেশে গলায় আমলনামা লটকায় দেওয়া হবে, বান্দা আজকে তুমি পড়ো দুনিয়ার জীবনে তুমি যা করেছো। সেই স্রষ্টার দিকে আমরা ফিরে যাচ্ছি, সেই স্রষ্টার একটা প্রশংসা করি। সবাই বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রত্যেকটি আমল লিপিবদ্ধ হবে, প্রত্যেকটি সময়ের হিসাব নেওয়া হবে। আর দুই ঘাড়ে দুই ফেরেশতা বসে আছে, তাই না? কি নাম? কিরামান কাতিবিন নাকি? কিন্তু এদের নাম তো কিরামান কাতিবিন নয়। এর আগেও বলেছি, এদের নাম আল্লাহ সূরা কাফের মধ্যে দিয়েছিলেন, বলে দিয়েছেন মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। রাকিব এবং আতীদ, এই দুটি নাম এরা লিখতেছে। আপনি যাই করে, আমি যাই করি, আপনি যাই করেন, যাই ভাবেন, চিন্তা করেন, সব লিখতেছে। সুবহানাল্লাহ। সুতরাং আমার অবসর, আমার ফ্রি টাইম, আমার ফাঁকা মাঠে যদি আমি দেখি ওখানে লেখা আছে সুবহানাল্লাহ, ওখানে লেখা আছে আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আফজালুজ যিকির, তাহলে আমাদের জন্য কতই না ভালো হবে। সুবহানাল্লাহ। মুসাল্লিন ইকরাম, আমরা প্রথমেই সে রবের প্রশংসা করছি যিনি আমাদের মহান মুনিব, যিনি হচ্ছেন আমাদের হায়াতের মালিক, মৌতের মালিক, যিনি হচ্ছেন তামাম জাহানের সৃষ্টি স্রষ্টা। আল্লাযী খালাকাল খালকা, পরিচালিত করছেন, রিজিকের ব্যবস্থা করে আমাদেরকে সুস্থ রেখে মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন। ওই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। অদম্য লক্ষ কোটি দরুদ এবং তাসলিমাত বর্ষিত হোক সেই মহামানবের প্রতি, যিনি পৃথিবীর বুকে এসেছেন মানবতার মুক্তির জন্য। মহাগ্রন্থ আল কোরআন যার প্রতি আল্লাহ পাক রিভিল করেছেন, নাজিল করেছেন, আর যিনি মহাগ্রন্থ আল কোরআনকে আমাদের সামনে ব্যাখ্যা, বিশ্লেষণ, জীবনের বাস্তবতার মধ্য দিয়ে তার পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, রাষ্ট্রীয় অঙ্গনে সবগুলিকে প্রকাশ্যে বুঝিয়ে দিয়ে চলে গেছেন। হেদায়েতের কান্ডারি আল্লাহ পাক যাকে বলেছেন সূরা আহজাবের মতো সিরাজাম মুনীরা, আলো বর্তিকা। সুবহানাল্লাহ। সেই নবীর প্রতি বর্ষিত হোক তাসলিমা দুরূদ। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুসাল্লিন ইকরাম। এটা আরবি রবিউল আউয়াল মাস, তাই না? আজকে সম্ভবত রবিউল আউয়াল মাসের 5 তারিখ হবে। তার মানে আগামী শুক্রবার ঈদে মিলাদুন নবী, শুক্রবার করতেছি ঈদে মিলাদুন নবী। আমরা ঈদে মিলাদুন নবী, এখানে নবীর জন্মদিন পালন করি বা না করি সেটা পরের বিষয়। তো এটা যেহেতু নবীজির জন্মের মাস, 12 রবিউল আউয়াল, সুতরাং এখন দেখবেন বিভিন্ন সিম্পোজিয়াম, সেমিনার, বিভিন্ন মসজিদ, মাহফিল, গেরা শরীফ, বিভিন্ন জায়গায় দেখবেন নবীর জিন্দেগি, জীবনে আলোচনা চলতেছে। সুবহানাল্লাহ। আর নবীর জীবন যদি আপনি বুঝতে না পারেন, মহাগ্রন্থ আল কোরআনের ব্যাখ্যা, বিশ্লেষণ আপনি বুঝতে পারবেন না। কোরআন পড়বেন, অর্থ পড়বেন, কিন্তু কোরআন নাজিল, প্রত্যেকটি আয়াত কেন নাজিল হলো, কোথায়, কখন, কি জন্য, সময়, গ্রীষ্মকাল না শীতকাল, বিভিন্ন কিছুর উপর ডিপেন্ড করে মহাগ্রন্থ আল কোরআনের ব্যাখ্যা, বিশ্লেষণ বুঝতে গেলে নবীর জীবন আপনাকে বুঝতে হবে, কোনো বিকল্প নাই, বুঝতেই হবে। তো নবীর জিন্দেগি বুঝবেন কেমনে? নবীর জীবনের ইতিহাস, সিরাত, চরিত্রগুলি যখন পড়বেন, সিরাত, তারিখ আকবার, এই কিতাবগুলি যখন অধ্যয়ন করবেন, তখন বুঝবেন
যে নবী যখন বসে আছেন রাষ্ট্র ক্ষমতায়, তিনি এই আয়াতটি কেমনে ডিপ্লয় করতেছেন। তিনি যখন পারিবারিক জীবনে, সংসার জীবনে তার স্ত্রীদের সঙ্গে আছেন, এই আয়াতটি সেখানে কেমনে তিনি ডিপ্লয় করবেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, সর্বাঙ্গনে নবী হচ্ছে তোমাদের জন্য উত্তম আদর্শ। তো নবীর জিন্দেগি, আমাদের সন্তানরা এখন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, ভার্সিটি পড়াশোনা করে, এমএ পাস করে, পিএইচডি করে, তারপরে বিভিন্ন সাহিত্যের উপরে দেখবেন পিএইচডি করে। কোথাকার কোন নরধাম চট্টোপাধ্যায়ের জীবনী অধ্যয়ন করে একটা 30 মার্কের আনসার। লালন সঙ্গীতের উপরে পড়াশোনা করে, লালন ফকিরের উপরে যারা দর্শনে, ফিলোসফিতে মাস্টার্স করে, লালন ফকিরের উপর একটা 25 মার্কের কোয়েশ্চেন মাস্ট বি অবটেন। 25 পার লালন জীবনে পড়ে আপনি কি পাইবেন? হ্যাঁ, আপনি লালনের জীবন জানেন? লালনের জীবনের তো একটা কালো অধ্যায়। রবি ঠাকুরের জন্মদিন, রবি ঠাকুরের এসো হে বৈশাখ, এসো হে বৈশাখ শুরু করলেন। তারপরে আজি হতে 100 বর্ষ পরে কে তুমি পড়িছ বসে আমার কবিতা খালি, কৌতূহল ভরে আজি হতে 100 বর্ষ পরে। কি আছে? আপনি রবি ঠাকুরের জীবন জানেন? তার লাইফ সম্বন্ধে জানেন? ইসলামের জঘন্য দুশ্মন ছিল, মৃত্যুকালে লাঞ্ছিত হয়েছে, মৃত্যুবরণ করেছে। তার মেয়েগুলির বিয়ে দিয়েছিল, সবগুলি বিদেশে থাকতো, বিলেতে থাকতো। জামাইদের অত্যাচারে তার নোবেল প্রাইজের সব সম্পদগুলি শেষ হয়ে গেছিল। সুবহানাল্লাহ, জানেন এগুলো? খুলে দেখেন অবস্থা। এমনকি তাকে যখন সত্যদাহ করা হয়, গাত্রদাহ করা হয়, মানে পোড়ানো হয়, তার মৃত্যুকালে তার একটা মেয়ে, একটা ছেলেও ছিল না, দেখতে আসেনি। তার একজন দুঃসম্পর্কের নাতি তাকে আগুনে, মুখে আগুন দেয়। কি বলেন? কার জীবনের পিছনে আমরা ছুটি? সুতরাং নবীর জীবন বুঝতে হবে, নবীর লাইফ বুঝতে হবে। কোরআন পড়বেন, এমসি ফিল আউট। জীবন্ত কোরআন যদি দেখতে চান, কোরআন কি হাঁটতে পারে, কথা বলতে পারে? পারে না। কিন্তু আয়েশা সিদ্দিকা যখন বললেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস হাদিসটি বলছেন, এমসি ফিল আউট, জীবন্ত কোরআন দেখতে চাও, নবীর দিকে তাকাও। নবীর জীবনটাই হচ্ছে জীবন্ত কোরআন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য এটা রবিউল আউয়াল মাস ধারাবাহিকভাবে নবীর জিন্দেগির উপরে আলোকপাত করা হবে। সূরা আহজাব থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, সূরা বাকারা 151 নম্বর আয়াত। আচ্ছা, আহজাব মহাগ্রন্থ আল কোরআনে একটি সূরার নাম যেমন বাকারা, তাই না? সবাই জানেন। আরেকটি সূরা হচ্ছে সূরা আহজাব। এই সূরা আহজাব, এই আহজাব শব্দের অর্থ কি জানেন? আহজাব শব্দের অর্থ দল, উপদল, এগুলিকে আহজাব বলা হয়। সূরাটার নামই হচ্ছে দল। আমরা যেমন বলি বিভিন্ন দল, মত নির্বিশেষে, দল, জামাত, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, কত দল আছে। একটা দল বাইরে হচ্ছে আল্লাহর দল, নাম হচ্ছে আল্লাহর দল। হেড অফিস রংপুর, নাম হচ্ছে আল্লাহর দল। দলের শেষ নাই, নাম দিতে দিতে নাম আর খুঁজে পায় না, কয় আল্লাহর দল। কে আল্লাহর দল নাম দেওয়া লাগবে কেন? ইসলাম নাম দিয়ে শুধু ইসলাম করতে হবে কেন? সব কিছুতে ইসলাম ঢুকাইছে, আর ঢুকাইছে শরীর, শরীর মানে মানুষকে ধোঁকাবাজির একটা সিস্টেম নাকি? কে বলেছে আপনাকে? বললো বিদাতন, এগুলি হচ্ছে বিদাত। তো দল, সূরা আহজাব, আল্লাহ একটা সূরা দিলেন, সূরার নামই হচ্ছে আহজাব। এই সূরাটি 9টি রুকু, 73টি আয়াত আছে। সূরাটি 2য় হিজরি থেকে 5ম হিজরি পর্যন্ত, 5ম হিজরি সনে মদিনার বিভিন্ন প্রান্তে প্রায় 25টি স্থানে এই সূরা আহজাব নাজিল হয়। বলুন সুবহানাল্লাহ। আর এই সূরার মধ্যে নবীদের কথা সবচাইতে বেশি আলোচনা করা হয়েছে। সুবহানাল্লাহ। বুখারীর হাদিস, মুসলিমের হাদিস তেলাওয়াত করেছিলাম। ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده ووالده والناس أجمعين। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি আসছে, বুখারীতে আসছে, হাদিসটি মুসলিমে কোট করা হয়েছে। নবীজি বলছেন, قال النبي صلى الله عليه وسلم, তোমাদের মধ্যে
লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সে তার নিজের জীবন, পরিবার, পরিজন, সম্পদ সব কিছুর চাইতে না আমি নবী আমাকে মহব্বত বেশি না করবে। সুবহানাল্লাহ। আপনাদেরকে একটা প্রশ্ন করি, এখন কি নবী দুনিয়ায় আছে? নবীজি দুনিয়ায় নাই, আসবে আর আসবেও না। কিয়ামত হয়ে যাবে, নবীরা পৃথিবীতে আসবে না। যারা আসবে এরা ভণ্ডরা নবী দাবি করবে। তো নবীর সঙ্গে ইমানের অবস্থা, আল্লাহ আমার রব, তিনি আমার রিজিক দাতা, তিনি খালেক, তিনি মালিক, তিনি খালক। তো তিনি রিজিক দাতা, তিনি নিয়ন্ত্রণকারী, তিনি রব পাল্লেওয়ালা। তো নবীকে ইমানের সঙ্গে জোড়ানো হয়েছে কেন? জড়ানো কেন হল? আপনি যদি সব কিছু মানেন আর বলেন নবীকে এড়িয়ে যাবো, আপনি ইমান থেকে বহিষ্কার হয়ে গেলেন, মুসলমান থাকতে পারবেন না। তো এখানে এর ব্যাখ্যা বিশ্লেষণ আমি সামনে আয়াত দ্বারা যুক্তি উঠিয়ে তুলে ধরতেছি যে নবীজি ইমানের সঙ্গে নবীজিকে অব্লিগেশন বাধ্যবাধকতা করে দেওয়া হয়েছে। তার কারণটা কি? চলুন সামনে গিয়ে আমরা বুঝি। লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহি ওয়া ইয়াখশাউনাহু ওয়া লা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ ওয়া কাফা বিল্লাহি হাসিবা। সূরা আহজাবের মধ্যে আমি ঢুকে পড়লাম। আল্লাহ পাক বলছেন, ও নবী, তোমার পূর্বে আমি যে নবীগুলি দুনিয়ার বুকে পাঠাইছি সবাই তারা রিসালাতের দায়িত্ব পালন করেছে, আমার নির্ধারিত দেয়া বিধানের দায়িত্ব পালন করেছে। আর এই দায়িত্ব পালন করতে গিয়া তারা কখনো কোনো মানুষকে ভয় করে নাই, কোনো শক্তিকে ভয় করে নাই, শুধুমাত্র আল্লাহকে ভয় করেছে। আর আল্লাহ রাব্বুল আলামিন হিসাব গ্রহণের ক্ষেত্রে বড়ই কঠোর। সূরা আহজাবের আরেকটি আয়াত নিয়ে আসতেছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মানুষের, কোন পুরুষের পিতা নন, তিনি শুধুমাত্র আল্লাহর রাসূল। আনা নাযীরুম মুবিন ওয়া সিরাজাম বারীরা ইন্না আলাইনা লাল হুদা। সূরা ইয়াসিন। আল্লাহ পাক তার নবীর ব্যাপারে তথ্যগুলি মানুষদের সামনে উপস্থাপন করতেছে। কেন? লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাতি ওয়া আনজালনা মা'হুমুল কিতাবা বিল হাক্কি লিয়াকুমান্না কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান্নাসু বিল কিসত। আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে যখন দুনিয়ার বুকে পাঠাইলেন, শুধু আমাদের নবী নয়, প্রত্যেক নবীকে আল্লাহ রাব্বুল আলামিন তিনটি জিনিস সমানে দান করেছেন, নইলে নবী হওয়া যায় না। এক নম্বরে আল্লাহ কিতাব দিয়েছেন, ওহী দিয়েছেন। এরপরে দিয়েছেন মানদণ্ডের জ্ঞান দিয়েছেন। এরপরে বিল বাইয়িনা তোমাদের চরিত্র দিয়েছেন, আর দিয়েছেন মুজিজা। এই তিনটি বিষয়কে সমানে আল্লাহ নবীদেরকে আল্লাহ দান করেছিলেন। একদিন আল্লাহর নবী বসে আছেন, পড়ন্ত বিকেলে কাবার চত্বরে বসে আছে। নবীর সামনে কয়েকজন ইমানদার এবং কিছু কাফেরও বসে আছে। আবু জেহেল সাঙ্গ পাঙ্গ, আবু জেহেল দল বল নিয়ে আসলো। আবু জেহেল আসার পথে একটা ছোট্ট পাথরের কঙ্কর হাতুড়ি মুঠোয় নিয়ে নবীজির সামনে এসে বলল, মুহাম্মদ, তুমি তো নিজেকে নবী দাবি করো, নবীদের কাছে তো মুজিজা থাকে, নবীদের কাছে গায়েবের জ্ঞানও থাকে। নবীদের কাছে মুজিজা থাকে, গায়েবের জ্ঞান ওটা এক প্রকারের মুজিজা। নবী বলে দিতেন, তার কারণ তিনি যখন বলছেন আমি নামাজ পড়তেছি, সামনে থেকে পিছনে আমি দেখতে পাই। নবীরা সামনে যেমন দেখে পিছনেও তেমন দেখে। সুবহানাল্লাহ, এটা একটা মুজিজা।
তুমি তো নবীর মুজিজা থাকবে। ও মুহাম্মদ, তুমি বলো দেখি আমার হাতের মুষ্টির ভিতরে কি আছে, যদি বলতে পারো আমি ঈমান আনবো। নবীজি মুচকি হাসলেন, আবু জেহেলের দিকে তাকায় বললেন, রে আবু জেহেল, তোমার হাতের মুষ্টির ভিতরে কি আছে এটা যদি আমি বলে দেই তুমি কি ঈমান আনবে? কয় হ্যাঁ আমি ঈমান আনবো। নবীজি এবার বললেন, আবু জেহেল রে তুমি বলো তোমার হাতের মুষ্টির মধ্যে কি আছে, আমি যদি না বলি আর তোমার হাতের মুষ্টির ভিতরে যেই বস্তুটি আছে ওই বস্তুটি যদি বলে দেয় সেটা কি, আর আমার কালেমার সাক্ষ্য দেয়, রিসালাতের সাক্ষ্য দেয়, তুমি কি ঈমান আনবে? আবু জেহেল কয় এ তো আরো ভালো হয়। আবু জেহেল মহা খুশি, পাথরের কঙ্কর কেমনে কথা বলবে যেটা নবীও জানে না। আবু জেহেল বলল, ভাতিজা এটাই যদি হয় আমি ঈমান আনবো। আল্লাহ নবী ইশারা করলেন, রে মুষ্টির মধ্যে তুমি যে পাথরের খণ্ড রয়েছে তুমি কথা বলো, আমার সাক্ষ্য দাও। আল্লাহ রাব্বুল আলামিন পাথরের কঙ্করের জবান করে দিলেন, আর আবু জেহেলের হাতের মুষ্টির মধ্য থেকে পাথর ফেটে আওয়াজ আসলো, হাজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পাথর ফেটে জবান খুলে বলতেছে উনি হচ্ছেন আল্লাহ রাসূল, উনি হচ্ছেন আল্লাহ রাসূল। সুবহানাল্লাহ। এবার আবু জেহেল বলতেছে, ইরে আল্লাহু আকবার। আবু জেহেল বলতেছে, জাদু তো দেখছি, এত বড় জাদু, সুবহানাল্লাহ, তুমি পৃথিবীর শ্রেষ্ঠ জাদুঘর। বকর এর কপালে হেদায়েত নাই। এখানে সূরা আহজাবের আয়াতে এখানে যে প্রেক্ষাপট, এই পৃথিবীর বুকে আপনি যতই বড় পাপ করেন না কেন, আল্লাহ পাক তার হকুল্লাহ সব পাপ আল্লাহ ক্ষমা করে দিতে পারেন, কারো কিছু করেন না। কিন্তু আপনি যদি নবীর সঙ্গে বেয়াদবি করেন, এই পাপ আল্লাহ ক্ষমা করবে না। কেন? আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। এটিও সূরা আহজাব। যে যারা নবীকে কষ্ট দিল এদেরকে দুনিয়ায় লাঞ্ছিত করব, আযাবাম মুহিনা। আর কিয়ামতের দিন জাহান্নামের উত্তপ্ত আগুনের ফ্রায়ে তেলে ডুবায়া মাছ ভাজা করে উল্টা পাল্টা একবার এদিকে একবার এদিকে ভাজবে। এই জন্য পৃথিবীর বুকে লক্ষ্য করবেন যে যারা আবু জেহেল মার্কা, নমরুদ মার্কা, এদের যারা প্রেতাত্মা, এরা নবীদের প্রশংসা এদের গায়ে সয় না, গা জ্বালা করে। এরা নবীর বিরুদ্ধে যাবেই, এদের কপালে আগুন লেগেছে, এদের কপালে হেদায়েত নাই। লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা ওয়া লা ইয়ারহাকু উজুহাহুম কাতারুন ওয়া লা যিল্লাত উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। সূরা ইউনূসের মধ্যে ঢুকে পড়লাম। আল্লাহ পাক বলছেন, যারা আমল করেছে, নেক আমল করছেন, আর যারা নেক আমল করেছে, হুসনা ভালো আমল করেছে, ঈমান এনেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে আমি হেফাজত করব। দুনিয়ার কোনো লাঞ্ছনা, দুনিয়ার কোনো জন্মবঞ্জনা, দুনিয়ার কোনো সমস্যা এদের মুখমণ্ডলকে আচ্ছাদিত করবে না, লাঞ্ছিত করবে না। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার লাঞ্ছনা থেকে এদেরকে বাঁচাই দেবেন, হেদায়েত করবেন। উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। আর এই মানুষগুলি হচ্ছে জান্নাতের চিরস্থায়ী অধিবাসী, এরাই জান্নাতি। যারা জান্নাতি এদের মুখমণ্ডলের মধ্যে একটা নূর থাকবে। যতই সমস্যা থাক, আল্লাহ এদেরকে কখনো দুনিয়ার বুকে বেইজ্জত করবেন না। সব কিছু বলে দেখবেন এদের অন্তরে একটা প্রশান্তি আল্লাহ দিয়ে রাখছে, সব প্রশান্তি দিয়ে রাখছে। আবু জেহেল সেদিন বলল তুমি বড় জাদুঘর, বিশ্বাস করলো না। কোনো প্রমাণ, যুক্তি, তর্ক সব কিছু এরা, সব কিছুর ঊর্ধ্বে এরা কোনোটা বিশ্বাস করবে না। এগুলো হচ্ছে নবীর বিদ্বেষ, নবীর মহব্বত।
আল্লাহ রাব্বুল আলামিন আজান যখন দেয় তখন আজানের মধ্যে নাম ঢুকাই দিচ্ছে নবীর। এই যে দেখেন না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক শ্রেণীর ফতোয়া শুনবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর সঙ্গে লাগানো যাবে না, বলে না? বলছে কি না? তো লাগা যাবে না। আমি কই ঠিক আছে, কয়টা কোরআনে নাই? কোরআনে নাই, এটা কয় হাদিসে আছে? বা কোরআনে কোন জায়গায় আছে? তো দুইটা সূরাতে আল্লাহ পাক, দুইটা সূরার মধ্যে আল্লাহ পাক 19 নম্বর আর 27 নম্বরের মধ্যে আল্লাহ পাক সূরা মুহাম্মদ আর সূরা ফাতাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, সরাসরি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সূরা ফাতাহ 29 নম্বর আয়াত। আপনি দেখেন তো। আর ওখানে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ সূরা মুহাম্মদ। তো নাই কেন? বুখারীর সূরা ইমদাদুল করি, খাইবার যুদ্ধে রাসূল যে পতাকা লিখেছিলেন খাইবার যুদ্ধে, তৃতীয় দিন নবীজি তাবু খাটায় খাইবার যুদ্ধের প্রান্তে তিনি তাবুর ভিতরে বসেছিলেন, বাইরে যুদ্ধ চলতেছে, সুবহানাল্লাহ। যে পতাকাটি দেয়া ছিল ওখানে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরা হচ্ছে কানা, এরা হচ্ছে কানা, এরা দেখতে পায় না এগুলি। সৌদি আরবের পতাকায় এই জন্য দেখবেন এখনো লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেটা ওখানে গিয়ে ফতোয়া দাও, হজে গিয়ে ওখানে ফতোয়া দাও যে এটা বাদ দাও, পিঠের চামড়া থাকবে না। পাইছে বোকা না? এরা জাতীয় বেঈমান, এরা জাত বেঈমান। একটা গল্প পড়লো, একটা আমসালুল কোরআন মাসাল, সম্রাট হারুনুর রশিদ একদিন বসে আছেন, তো পাখি বিক্রেতা, সমাজে কিছু দেখেন না এখন কমে গেছে এগুলি, পাখি ধরে পাখিগুলি বিক্রি করে পিঞ্জিরায়, খাঁচায়, এগুলি পাখি ওরা বিক্রি করে বেড়ায়। তো পশু সম্পদ, পশু মন্ত্রণালয় এই জঙ্গলি বনলা পাখি এগুলো কিন্তু ধরা নিষিদ্ধ। জীববৈচিত্র্যের উপর মানুষের বিরূপ প্রভাব, জীববৈচিত্র্য কমে যায়, যার কারণে পাখি ধরা নিষেধ। তো যাই হোক, ও কী করছে, পাখি অনেকগুলি পাখি ধরে বাজারে বিক্রি করতেছে। সম্রাট হারুনুর রশিদ তাকে ডাইকে নিয়ে আসছে, ওখানে নিয়ে আসছে, দরবারে নিয়ে আসছে। মুসলিম খলিফা সম্রাট হারুনুর রশিদ দরবারে মঞ্চে বসে আছে, পাখি বিক্রেতা আসলো। সম্রাট বলতেছে, তোমার পাখির দাম কত? কয়, এটার দাম 500 টাকা, এটার দাম 1000, এটা ময়না, এটার দাম 5000, বিভিন্ন। আরেকটা পাখি আছে, এক ল্যাংড়া পাখি, কয় এটার দাম 50,000 টাকা। কয় কে এগুলো 1500, এটার দাম 50,000 কেন? কয় এই পাখিটা হচ্ছে স্পেশাল পাখি, প্রশিক্ষণপ্রাপ্ত এই পাখি। কয় কি প্রশিক্ষণ? কয় এই পাখি এভাবে আমি প্রশিক্ষণ দিছি যে এই পাখিকে আমি কি করি, এই পাখি যে অন্য পাখিগুলিকে আমি পাকড়াও করি, শিকার করি। ও তাই নাকি? ঠিক আছে। সম্রাট হারুনুর রশিদ চড়া দামে পাখিটি ক্রয় করে এইবার তার উজিরকে ডেকে বলতেছে, এক্ষুনি পাখিটিকে হত্যা করো, জবাই করে দাও। পাখিটিকে জবাই করে দিল, হত্যা করে দিল, টাকা তো দিয়ে দিয়েছে। পাখিওয়ালা বলতেছে, সম্রাট টাকা তো আপনি দিলেন, কিনলেন, কিন্তু হত্যা করলেন কেন? সম্রাট বলতেছে, এই পাখি সে একজন পাখি হয়ে তার স্বজাতীয় পাখিগুলিকে পাকড়াও করে তোমার হাতে তুলে দেয়, তার মানে হচ্ছে জাতীয় বেঈমান। এজন্য নবীর যারা বিদ্বেষী, যারা নবীর বিরোধিতা করবে, এরা হলো জাতীয় বেঈমান। নবীর বিরুদ্ধাচারণ করলে এদেরকে হত্যা করে ফেলে। তবে আপনি ডাইরেক্ট হত্যা করেন না, 3টি পর্যায় আছে, কোরআনের ব্যাখ্যা আছে। এরও আবার ব্যাখ্যা আল্লাহ পাক সূরা আহজাবের মধ্যে বলে দিয়েছেন, 3টি স্টেপে গিয়ে এদেরকে হত্যা করো। সুন্নাতুল্লাহি ফিল্লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম ওয়া লান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। এদেরকে যেখানে পাবা, মালউনিনা, এরা যখন অভিযুক্ত হবে এদেরকে সাবধান করো, তারপরে যদি অভিযুক্ত থাকে এদেরকে বহিষ্কার করো, এরপরে যদি তারা বিদ্বেষী আচরণ করে যেখানে পাও সেখানে হত্যা করো। সুবহানাল্লাহ। এগুলি হচ্ছে আমসালুল কোরআন, এগুলি বুঝতে হবে। নবীর জীবনী, সাহাবীরা যখন এই হাদিসটি শুনলেন, আল্লাহ নবী যখন হাদিসটি মদিনার মধ্যে হাদিসটি যখন প্রচার করলেন, সাহাবীরা নবীর জন্য জীবন দিলেন। সাহাবীরা জীবনের সব কিছু মায়া ত্যাগ করে নবীর দরবারে আসে। মুসাব বিন উমাইর ছোট্ট একজন, কেবল যুবক বয়সে পদার্পণ করেছে। নবীজির কালেমা তার কানে পৌঁছে গেছে, নবীর দরবারে যেতে চায়, কিন্তু পিতামাতা বড়ই কাফের, পিতামাতা তাকে নবীর দরবারে যেতে দেবে না।
মুসআব বিন উমাইর বলেন, ও মা, ও বাবা, আমি তো তোমাদেরকে বড় ভালোবাসি, কিন্তু আমারে যেতে দাও। আমি বিশ্বনবীর দরবারে যেতে চাই, আমি ঈমান আনতে চাই, বিশ্বনবীর দরবারে চলে যাব, কিন্তু কোনো মতেই তাকে যেতে দেওয়া হবে না। মক্কার 8ম হিজরি সনে যখন মুসলমানদের প্রতি নির্যাতন চলতেছে, মুসআব বিন উমাইর তারপরে তিনি যখন চলে যাবে, তাকে জোর করে ঘরের মধ্যে বন্দি করে রেখে দেওয়া হলো, বেঁধে দেওয়া হলো, তাকে বের হতে দেওয়া হয় না, খাবার দেওয়া হয়, কিন্তু মুসআব বিন উমাইর 3 বেলা খাবার, 1 বেলা খায়, 2 দিন খায় না, 3 দিন খায় না, অনাহারে না খায়, প্রত্যেক দিন খাবার দেওয়া হয়, খাবার খেতে চায় না, বলে আমাকে ছেড়ে দাও, আমি চলে যেতে চাই, বিশ্বনবীর দরবারে ঈমান আনতে চাই, চলে যেতে চাই। দরজার বাইরে থেকে জনম দুখুনি মা তাকায় দেখে, আহারে, ছেলেটি আমার কয়েকদিন থেকে অনাহারে থাকে, কখনো খায় কখনো খায় না, চেহারাটা শুকায় গেছে। মায়ের মন সহ্য হয় না, মায়ের মন আর সহ্য হয় না, কিন্তু উপায় কি করে? একদিন রাত হয়ে গেল, মা দরজা খুলে দিয়ে বের করে দিয়ে বলে, বাবা, এই কয়েকদিন 15-20 দিন 1 মাস হয়ে গেল তোরে বন্দি রাখছি, খাবার নাই, দাবার নাই, শুকিয়ে কাঠ হয়েছিস, আমি মা হয়ে কেমনে সইতে পারি? আজকে আমি তোরে ছেড়ে দিলাম, তোরে মুক্ত করে দিলাম, যা তুই মদিনায়, তুই নবীর দরবারে চলে যা, নবীর দরবারে চলে যা। মুসআব বিন উমাইর এইবার ঘরের থেকে বের হয়ে বুকের সঙ্গে জড়ায় ধরে কান্দে, মাগো, আমি তোমাকে বড় ভালোবাসি, বড় কষ্ট হয়, কিন্তু বিদায় দাও, আমি নবীর দরবারে চলে যেতে চাই, আমাকে বিদায় দেয়া দাও। কান্দে আর বলে, মাগো, আমি তোমাকে এত বড় ভালোবাসি, হাঁটতে চার পিছন ফিরে তাকায় কান্দে, আমি তোমাকে বেশি ভালোবাসি, কিন্তু এটাও বলে দিলাম গো মা, আমি তোমাকে যতই বড় ভালোবাসি না কেন, আমি আল্লাহ নবীর চাইতে তোমাকে বেশি ভালোবাসি না। নবীর দরবারে এসে হাজির হয়ে গেলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলেন, মুসাইব রে, আমি তোমাকে কতদিন দেখেছি, সুন্দর যুবক, সুশ্রী চেহারা, সুন্দর পোশাক, আজকে তুমি কেন ক্লিষ্ট অনাহারে, তোমার স্বাস্থ্য শুকায় গেছে? মুসাইব ঘটনা বললেন। নবীজি ঘটনা শ্রবণ করে তার জন্য খাবারের ব্যবস্থা করে মুসাইবকে আল্লাহর নবী জড়ায় ধরলেন। মুসাইব কান্দে, আল্লাহ নবী জড়ায় ধরে মাথায় হাত বোলায় দিয়ে বলেন, মুসাইব রে, কান্দো না, দুনিয়ার জীবনে সব কিছু তোমার শেষ হয়ে গেলে আল্লাহর কাছে জান্নাত অপেক্ষা করে আছে। রাত পোহাইল, ফজরের নামাজ আদা হয়ে, জামাতে আদা হয়ে গেল। ফজরের নামাজ, সুবহানাল্লাহ, ঘটনার মধ্যে একটা ফাঁকে কথা বলি। এই যে ফজরের নামাজ, প্রত্যেকটি মসজিদে, মাগরিবের নামাজে দেখবেন মসজিদ ভর্তি, এশার নামাজে অর্ধেকও না। ফজরের নামাজে এমন সময় আছে, একজন নামাজকে পড়াবেন লোক খুঁজে পাওয়া যায় না, আছে না? হায় হায়, ফজরের নামাজে অবস্থা কেন? মানুষ সারাদিন কাজে করবে, বাইরে ঘুরে, ঠিক না? তো ফজরের সময় কই যায়? সবাই তো বাড়িতে থাকে, তো সবাই যদি ফজরের সময় হাজির হয়, মসজিদ ভরে যাবে না? মসজিদ ভরে যাবে। কিন্তু বড় দুঃখের বিষয়, আজ থেকে ছোটকাল চলে গেল, বুড়া হতে লাগলাম, হায় হায়, ওই যে জামে মসজিদে ফজরের নামাজে 1.5 কাতার হয়ে আছে। কি মিথ্যা বললাম? 3 কাতার আর 5 কাতার আর হইল না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটে যান, পিছন থেকে একজন ইহুদি ডেকে বলে, আলী রে, একটু দাঁড়াও, কিছু কথা বলি। ইহুদি পণ্ডিত, ইহুদি কিন্তু তাওরাতের পণ্ডিত, ইহুদির কাছে তাওরাত এবং ইঞ্জিলের জ্ঞান আছে। হযরত আলী দাঁড়ালেন। ইহুদি বলে, আলী, আজকে তোমাদের মসজিদে ফজরের নামাজে জামাতে মানুষের সমাগম কেমন হয়? হযরত আলী বললেন, ফজরের নামাজে মসজিদ ভরে যায়, একটা মুসল্লিও বাকি থাকে না, মসজিদ ভরে যায়। কিন্তু আলী বললেন, ও ইহুদি, ফজরের নামাজে জামাতে মানুষ কত হয় তুমি জানতে চাও, কারণটা কি? ইহুদি বলে, আলী রে, এজন্য আমি জানতে চাই, তুমি তো আমারে বুঝো না, আমি তাওরাতের পণ্ডিত, ইঞ্জিল কিতাবের পণ্ডিত, আর তাওরাত নাজিল হয়েছে মুসা আলাইহিস সালামের প্রতি, আর ইঞ্জিল নাজিল হয়েছে হযরত ঈসা আলাইহিস সালামের প্রতি। ও আলী,
তাওরাত এবং ইনজিলের জ্ঞান আমার কাছে আছে, আর তাওরাত এবং ইনজিলের জ্ঞানের আলো দিয়ে আমি বলতেছি, তোমাদের মুসলমানদের মধ্যে যতদিন পর্যন্ত ফজরের নামাজে ভরপুর মুসল্লি হতে থাকবে, যতদিন পর্যন্ত ফজরের নামাজে এলাকার মহল্লার পূর্ণ মুসল্লিতে মসজিদ ভরে যাবে, ততদিন পর্যন্ত ওই মুসলমানদের ইহুদি খ্রিস্টানেরা কোনো ক্ষতি করতে পারবে না। হায় কই গেল সেই দিন? কেন মার খাবেন না কন্ত? মুনাফিকরা ফজরের নামাজ কখনো আদা করতে পারবে না। আর ফজরের নামাজ বিজ্ঞান গবেষণা করছে, ফজরের নামাজ পড়ে মানুষ যখন বের হয়, ওই সময় সূর্য পূর্ব দিগন্তে রক্তিম আভা নিয়ে উদ্ভাসিত হয়, শিশির যে একটা জান্নাতে বাতাস, এটা হচ্ছে মুনাফিকদের নিঃশ্বাস মুক্ত ফ্রেশ কন্টেনার বাতাস, যে বাতাস মানুষের শরীরের ইমিউনিটি বাড়ায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। সুবহানাল্লাহ। সুতরাং যারা মুসল্লি, যারা নামাজ অন্তত 5 ওয়াক্ত পড়েন, ফজরের নামাজে কই যান? কৈফিয়ত নেওয়ার অধিকার আমার নাই, কৈফিয়ত আমি নিব না। কিন্তু আমি বলি, মাথা নিচু করে মনে মনে ওয়াদা করেন, একদিন ফজরের নামাজ মসজিদ ছাড়া আমি বাড়িতে পড়ব না। আমি দেরি হলে মসজিদ এসে ফজরের নামাজ আদা করবো, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হায় হায়, এই যে আজান হয় যখন ফজরের, মুয়াজ্জিন যখন আজান দেয়, আপনি কি মনে করেন? একজন ইমাম সাহেব, তিনি তো নাক ডেকে ঘুমাচ্ছেন, আপনি ঘুমাচ্ছেন, সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব সবাই ঘুমাচ্ছেন, মুয়াজ্জিন ঘুমের থেকে উঠে কটা বাজে? আজান 5টায়, 4:40-এ 1 ঘন্টা আছে, আবার ঘুমায়। কিছুক্ষণ পর ঘুম কিন্তু আসে না, আবার জেগে উঠে, তাই না? আবার দেখে আরো আধা ঘন্টা, আর একটু ঘুমাইলো, আবার বিছনায় যায়, কিন্তু ঘুম তার হয় না। এরপরে 1 ঘন্টা থেকে উঠে আর জাগে, ঘুমায় না। এরপরে যখন মুয়াজ্জিন ওযু করে মসজিদের দিকে যখন কদম বাড়ালো, মসজিদের দিকে আজান দেবে, আল্লাহ কয়, রে রহমতের ফেরেশতারা, ওই মুয়াজ্জিনের প্রতিটি কদমে কদমে তোমরা নূরের পাখাগুলি বিস্তার করে দাও। মুয়াজ্জিন এসে আজান দিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে মুয়াজ্জিন যখন বলে, হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ বলে যখন মুয়াজ্জিন আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, আরে এসো, নামাজের চাইতে ঘুমের চাইতে নামাজ উত্তম। কিন্তু যারা ইমানদার, ঘুম ভেঙে যায়, মসজিদে ছুটে আসে, কপাল পোড়াতো তারা। আজানে যাদের ঘুম ভাঙলো না, শয়তান তাদের নাকে কানে বাসা বেঁধেছে। আল্লাহ নবী বলেন, খাইসুমা, শয়তান ওদের উসলিহি বালা উসলিহি, শয়তান ওদের কানে পেশাব করে কানটা ভর্তি করে রেখে দিয়েছে, যার কারণে ফজরের আজান ওদের কানে যায় না, ওরা মসজিদে নামাজ পড়ে না। আল্লাহু আকবার। বালা উসলিহি, শয়তান ওদের কানে পেশাব করে, কান ভর্তি, শুনতে পায় না। আপনি যদি কানে তুলা দেন, শুনবেন? প্রসঙ্গ কোন প্রসঙ্গ আসলো? সুবহানাল্লাহ। সময়ও শেষ হয়ে গেছে, জুমার খুতবা 1:15-তে আমরা বলি। এই সময় মেনটেন করতে গিয়ে অনেক সময় আমরা দিক বিদিক হই। মুসল্লিয়ান কিরাম, এটা হচ্ছে যেটা বললাম, 12 রবিউল আউয়াল, পুরা মাসব্যাপী নবীর আলোচনা চলতে থাকবে। আপনারা মোবাইল দেখবেন, ইউটিউব দেখবেন, সব জায়গায় এখন নবীদের, তারপরে নবীদের মিলাদ নিয়ে চলবে এখন 2 গ্রুপের ফতোয়াবাজি, বেদাত নাকি চলবে কি চলবে না, এগুলো নিয়ে আমি এখন বলতেছি না, ইনশাআল্লাহ বলবো সামনে। আল্লাহ পাক নবীর জীবন জিন্দেগি বুঝার তৌফিক দান করুন, বলুন আমিন। আর জীবনে নবীর মোহাব্বতকে বদ্ধমূল করতে হবে। এজন্য দেখেন না, অনেকে এসে নবীর নাম শুনলে, এটা একটা মোহাব্বত, ওরা এটা মোহাব্বত এটা করতেছে। এখন এর দলিল কি? এরকম করা যাবে কিনা? সব কিছু দলিল কি? আপনি ভাত খাবেন, 1 প্লেট ভাত, কয় লোকমা, এরকম দলিল আছে? সব কিছুতে একটা দলিল খুঁজে, খালি দলিল খুঁজে। কে কিভাবে রসুলকে মোহাব্বত করতেছে তাকে করতে দাও। আল্লাহর পেয়ার মোহাব্বত যে পেতে চায় তাকে আল্লাহকে ডাকতে দাও। এগুলি আমার মাথা ব্যথা কেন? আল্লাহ আমাদের কবুল করুন, বুঝা তৌফিক দান। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল্লাহা
ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা